শীতের সকালে খেজুরের রস খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম ভোরবেলা নরসিংদী জিনিসপুরে। নরসিংদী জিনিসপুরে আপনারা কিভাবে যাবেন এবং কোথায় ভালো মানের খেজুরের রস পাওয়া যাবে সম্পূর্ণ ভিডিওতে বলা হবে, এবং আমি যার মাধ্যমে গেছি তার নাম্বারটাও ভিডিওতে দিয়ে যাবো, যেন আপনারা খুব সহজে সেখান থেকে খেজুরের রস খেতে পারেন এবং একবারে অরিজিনাল খেজুরের রসটা খেতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যেহেতু শীতের সিজন আসা পড়ছে, শীতের বেলা খেজুরের রস খাওয়ার জন্য আমরা আজকে চলে যাচ্ছি নরসিংদী থেকে নরসিংদী জিনিসপুরে। ভোরবেলা ছিল, তার জন্য গাড়ি না পাওয়ার পরে বন্ধুকে ফোন দিয়ে তারপরে একসাথে আমরা গাড়ি ম্যানেজ করি। দুইটা অটো ম্যানেজ করার পরে সেখান থেকে আমরা চলে যাই খেজুরের রস খাওয়ার জন্য। এখানে যাওয়ার পর একজন মহিলাকে দেখতে পাচ্ছিলাম যে সেই রস বিক্রি করতেছে। এটা আমার কাছে সুবিধার মনে হয় নাই, কিন্তু আমরা যাওয়ার আগের দিনই একটা ছেলেকে ফোন দিয়ে বলি, যার নাম হচ্ছে মানিক, তাকে ফোন দিয়ে বলি আমরা আসবো রস খাওয়ার জন্য, তুমি আমার চোখের সামনে রসটা পেরে আমাদেরকে দিবা, যেন এটা আমি ভিডিও করতে পারি আর সবাইকে দেখাতে পারি। অবশেষে মানিকের সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে সে আমাদেরকে নিয়ে সোজা চলে যায় রস পাড়ার জন্য। আমরা আসলে অনেক সময় রস খাইতে গেলে দেখতে পাই যে আগে থেকে পেরে নিয়ে আসে, যেটা আসলে আমার কাছে ডুপ্লিকেট মনে হয় আর কিছুটা। যার কারণে মানিককে আমরা বললাম যে আমাদের চোখের সামনে রসটা পেরে দিবা, যার ফলে সে আমাদের চোখের সামনে রসটা পেরে আমাদেরকে দিচ্ছে খাওয়ার জন্য। ভিডিওর মাধ্যমে প্রান্ত নামে একটা ছেলেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে আমাকে মানিকের নাম্বারটা দেয়, আর মানিকের নাম্বার পেয়ে আমি মানিকের সাথে কন্ট্যাক্ট করে বেশ সে আমাকে ভালো সুন্দর একটা রস দিয়েছিল, যেটাতে কোনো ভেজালই ছিল না। আমি মানিকের নাম্বারটা স্ক্রিনে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। আপনারা সবাই যারা আপনারা যাবেন রস খাওয়ার জন্য তার সাথে যোগাযোগ করে যেতে পারেন। অথেন্টিক একটা রস আপনারা খেতে পারবেন তার মাধ্যমে, আমি আশা করি। তো আমরা সবশেষে আমাদের হাতের রসটা পাওয়ার পরে এবার রসটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, যেন কোনো ময়লা না থাকে রসের মাঝে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই কাজগুলো করতেছিল। আমার কাছে বেশ ভালো লাগছিল। শীতের সিজন মানে হচ্ছে আমরা ভোরবেলার রস খেতে যাবো, এটা একটা আনন্দ, এটা একটা শখ বলতে পারেন এক কথাই। আজকের ভিডিওটি স্পন্সর করেছে সুমাইয়া আক্তার পেজ থেকে। সুমাইয়া আক্তার পেজ থেকে কেউ যদি কেক কিনেন আর আমার পেজের নাম বলেন, অবশ্যই 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর নরসিংদী সদরের ভিতরে কেউ যদি অর্ডার করে থাকেন, সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন। যে কোনো মডেলের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কেক অর্ডার করতে পারেন। এই অফারটি থাকবে জানুয়ারি মাস সম্পূর্ণ, তার জন্য তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। আর অবশ্যই কমেন্ট বক্সে তাদের লিঙ্ক এবং নাম্বার দেওয়া থাকবে। এবার আপনাদের কি বলি কিভাবে নরসিংদী জিনিসপুর আসবেন। প্রথমে আপনারা নরসিংদী জেলখানা মোড় আসবেন। আসার পরে রাস্তার ওই পারে যাওয়ার পরে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন নরসিংদী জিনিসপুর বেলতলা আসার পরে দেখতে পাবেন বিভিন্ন রকমের এই রসের মানুষ নিয়ে বসে আছে। কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি তার সাথে যোগাযোগ করে নেবেন। যেদিন যাবেন তার আগের দিন সে আপনার জন্য রেডি করে রাখবে। আপনি যাওয়ার পরে আপনার চোখের সামনে রস পেরে আপনাকে দেবে খাওয়ার জন্য। তো এক এক করে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। আমার কাছে বেশ ভালো লাগছিল খাইতে, এত বেশি মজার ছিল এই রসটা যা বলার বাইরে ছিল। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে খাইতেছে। কেউ বাইক নিয়ে আসে, কেউ বন্ধু বান্ধবরা মিলে বাইকে আসে, আর কেউ সিনজি দিয়ে আসে, কেউ অটো দিয়ে আসে। যেহেতু আমি নরসিংদীতে ছিলাম তার জন্য আমরা রাস্তার ওই পার থেকে অটোতে করে চলে আসছিলাম। তো আমার কাছে বেশ ভালো লাগছে আর বেশ এনজয় করছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। নরসিংদীবাসীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা বেশি করে শেয়ার করে সবাইকে দেখিয়ে দেবেন। বর্তমান সময়ে আমাদের নরসিংদী জিনিসপুরে কিন্তু অনেক বেশি মানুষ আসতেছে রস খাওয়ার জন্য। এই রসের টানে দূর দূরান্ত থেকে আসে শীতের বেলা, আর এই রস কিন্তু অনেক বেশি মজার থাকে। আর এই রস মূলত والله حلو زيادة حلو ما شاء الله. أنا يجي من سعودية عشان بس شرب عصير تمر حلو زيادة. এই আঙ্কেল আমাকে বলছিল ওনাকে একটু রস খাওয়ানোর জন্য, উনি দেখার জন্য যে কোনটা অথেন্টিক। তারপর আমি ওনাকে একটু খাওয়ানোর পরে সে আমাকে বললো আমি একটু যেখান থেকে খাইছি তেমন একটা ভালো লাগে নাই, আপনাদের একটা বেস্ট হয়েছে। তো আমরা এখান থেকে এক এক করে সবাই খাওয়ার পরে এখান থেকে সোজা চলে যাওয়ার একটা প্ল্যান করি। আপনাদের কাছে জানতে চাই এই বছর আপনারা কে কোথা থেকে রস খাইছেন। যেমন আমরা খাইছি জিনিসপুর থেকে, আপনি কোথা থেকে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে রস খাওয়া শেষ করে আমরা রেল লাইন দিয়ে হাঁটতে চলে যাই নরসিংদী স্টেশনে। মাত্র 15 মিনিট সময় লাগছে নরসিংদী স্টেশনে হাঁটতে যেতে। তো আজকের ভিডিও এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে।